আগের মতো মানুষ মানুষকে সম্মান করে না। আগে যখন আমরা শিক্ষকদের দেখতাম অনেক সম্মান করতাম। শিক্ষকরা আমাদের বাড়িতে আসলে কত ভালো ব্যবহার করতাম, তাদের সামনে কখনো দাঁড়াতাম না। আর এখন শিক্ষকদের সামনে দিয়ে সাইকেল বাইক নিয়ে আমরা চলাচল করি। সময় পাল্টে গেছে, তারই সাথে সাথে সুশিক্ষাটা একেবারে উঠেই গেছে। আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা বক্তৃতা দিচ্ছিলেন কোনো এক মজলিসে। হঠাৎ করে তিনি বক্তৃতা দিতে দিতে দাঁড়িয়ে পড়লেন, আবার একটু পর বসে পড়লেন। তখন মজলিসে উপস্থিত লক্ষ বা হাজার জনতা ওনাকে জিজ্ঞেস করলো, হুজুর, আপনি দেখলাম বক্তৃতা দিতেছেন, হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন যে, বুঝলাম না। তখন সময় আবু হানিফা বললেন, তোমরা জানো না, ওই যে একটা মুসিবেটা, উনারে দেখে আমি দাঁড়িয়েছি। তখন সবাই বলল, হুজুর কেন দাঁড়িয়েছে? বলেন, উনি আমার শিক্ষক। তখন লোকজন বলতে থাকে যে, হুজুর, আপনি একজন মুসলমান মানুষ, আর উনি তো একজন মুসিবেটা, উনি কি করে আপনার শিক্ষক হয়? ইমামে আজম বলতেছেন, তখন তোমরা জানো না। একজন আমারে প্রশ্ন করলো যে কুকুর কখন বালেক হয়। এই প্রশ্নটার উত্তর আমি দিতে পারি নাই। তখন আমি বলছিলাম যে আচ্ছা, আমি 2-1 দিন পরে তোমারে প্রশ্নের উত্তরটা সম্ভব হলে জানাবো। এই বলে আমি যখন মন খারাপ করে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সময় প্রায় ঘনিয়ে আসছিল যে কিভাবে আমি এই উত্তরটা দেব। আমি এত লেখাপড়া করলাম, জ্ঞান অর্জন করলাম, কিন্তু কোথাও তো এই প্রশ্নের উত্তরটা পেলাম না যে কুকুর কখন বালেক হয়। হঠাৎ করে দেখলাম একজন লোক যাচ্ছিল, আমাকে প্রশ্ন করে, হুজুর, আপনার কি মন খারাপ? তখন আমি বললাম, হ্যাঁ, মন খারাপ। তুমি ঠিকই ধরেছো। তখন লোকটি আমাকে বলল যে, হুজুর, কেন খারাপ? হুজুর বললেন, আসলে তুমি কে? তখন লোকটি বলল যে, হুজুর, আমি একজন মুসি। তখন ইমামে আবু হানিফা বললেন যে, তুমি এগুলো বুঝবা না, এটা ইসলাম ধর্মের ব্যাপার, বা তুমি তো লেখাপড়া করো নাই। আমি ইমামে আজম, আমি অনেক লেখাপড়া করেছি, তারপরও আমি এই উত্তরটা জানি না। আমি অনেক জ্ঞান অর্জন করেছি, তারপরও এই উত্তরটা আমার জানা নেই, তুমি কি করে বলবে? তখন লোকটি বলল, আচ্ছা হুজুর, বলেন না, আমি বলতে তো পারি, আমি সাহায্য করতেও পারি। তখন ইমামে আজম বলতেছেন যে, দেখো, একজন লোক আমার প্রশ্ন করলো যে কুকুর কখন বালেক হয়। তো মুসিবাটা এই কথা শুনে বলল যে, হুজুর, এটা তো খুব সহজ প্রশ্ন। হানিফা বললেন, কি বলেন? এত লেখাপড়া করলাম, এত জ্ঞান অর্জন করলাম, কিন্তু আমি জানি না, তুমি কি করে জানো এটা এত সহজ প্রশ্ন? বললেন, হ্যাঁ হুজুর, এটা অনেক সহজ প্রশ্ন। আচ্ছা, তাহলে বলো তো কিভাবে সহজ? তখন সেই লোকটি মুসিবাটা বলছে যে, হুজুর, দেখবেন কুকুর যখন পা তুল দিয়ে বা ট্যাং, যে যেটা বুঝেন, মানে পা তুলা দিয়ে যখন পেশাব করে, মানে প্রস্রাব করে আমরা যেটা বলি, তখনই কুকুর বালেক হয়। তখন ইমামে আজম দূরে গেলেন তার কাছে, যে আসলে যখন কুকুর পা তুল দিয়ে পেশাব করে তখন নাকি কুকুর বালেক হয়, প্রশ্নটা কি হইছে? তখন লোকটি বলল, হ্যাঁ হইছে। সেদিন থেকে আমি ইমামে আজম, আমি ইমামে আবু হানিফা ওই লোকটাকে আমার শিক্ষক মনে করি এবং সম্মান করি যথেষ্ট। সে, তাকে দেখলে আমি দাঁড়িয়ে যাই। এজন্য উনি যাচ্ছিলেন, উনি তো আমার একজন শিক্ষক, উনি আমাকে, উনার দ্বারা আমি একটা জ্ঞান অর্জন করেছি, তাই আমি উনাকে দেখে দাঁড়িয়ে গেছি, তাকে সম্মান দিছি। আসলে সম্মান দিলে সম্মান পাওয়া যায়।